বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা বিধিমালা অনুযায়ী ইজারা দিতে হাইড্রোগ্রাফিক জরিপ করতে হবে। পানিময় এলাকার তলদেশের গঠন ও খনিজ সম্পদের ধারণা পেতে এই জরিপ চালানো হয়, কিন্তু এক যুগের বেশি সময় ধরে জরিপ না করেই বালুমহাল ইজারা দিচ্ছে রাজশাহী জেলা প্রশাসন। পরিবেশ কর্মীরা বলছেন, যেভাবে বালুমহাল ইজারা চলছে তাতে ভাঙন ঝুঁকিতে পড়ছে নদী তীরবর্তী এলাকা। এই বালু ফিজিবিলিটি স্টাডি না করে যেভাবে বালুমহলকে ইজারা দিয়ে বালু উত্তোলন করছে, সেই ক্ষেত্রে এই মহানগরী শিক্ষানগরী যে কোনো সময় ধস নামতে পারে। অপরিকল্পিতভাবে বালি আহরণের কারণে আমাদের বাঁধগুলো কিন্তু হুমকিতে পড়ছে। এগুলো দেখা যাচ্ছে যে একটা নির্দিষ্ট মেয়াদের আগেই এগুলো ধসে যাচ্ছে কিংবা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। হাইড্রোগ্রাফিক জরিপ করলে পানিময় এলাকার তলদেশের ভূপ্রকৃতি, ক্ষেত্রফল, পানি প্রবাহ, পানির পরিমাণ ও পানির গভীরতা সম্পর্কে ধারণা পাওয়া যায়। তাই জরিপ চালিয়ে ইজারা দেওয়ার পরামর্শ গবেষকদের। হাইড্রোগ্রাফিক জরিপ ছাড়া ওনারা দিতে পারেন না। বিশেষজ্ঞের মতামত ছাড়া যে কোথা থেকে বালুটা উত্তোলন হবে, সাধারণ মোটা দাগে আমরা বুঝি যে নদীর মাঝ বরাবর যেসব বালুচর পড়েছে সেখান থেকেই বালুগুলো উত্তোলন হওয়া উচিত। কিন্তু যারা ইজারা নিচ্ছেন তারা লোভের বশবর্তী হয়ে নদী তীরবর্তী কিছু কিছু এলাকায় মোটা বালুগুলো এসে কিন্তু স্রোতের সাথে ধাক্কা খেয়ে সাধারণভাবে দেখা যায় যে নদী তীরবর্তী নদীর কিনারে এসে ওগুলো জমা হয়। আমাদের বালুমহল যখন ইজারা দিতে হবে তখন এটা মাথায় রাখতে হবে। হাইড্রোগ্রাফিক যে স্টাডি আছে, অর্থাৎ পদ্মা নদীর নদীর পৃষ্ঠের যে উচ্চতা, সেই জায়গাটাতে প্রতি বছরই কিন্তু চেঞ্জ হয়। এবং আমরা যদি ফিক্সড একটা জায়গায় বলি তাহলে বেশ কিছুদিন এভাবে থাকলে আবার সেটা শিফট হবে। অতএব এটা সম্পূর্ণ প্রপার সায়েন্টিফিক স্টাডি করে প্রতি বছর যেখানে বালি জমবে সেখান থেকে উত্তোলন করতে হবে। এক সপ্তাহ চেষ্টা করেও এ নিয়ে বক্তব্য পাওয়া যায়নি জেলা প্রশাসকের। তবে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বালুমহল ইজারা দিতে তাদের মতামত চায় না জেলা প্রশাসন। ডকুমেন্টেশনের দায়িত্ব আপনার জেলা প্রশাসনের উপর আর কি। ওনারা কীভাবে সেই বিষয়গুলো মেনটেন করতেছেন এটা আশা করি জেলা প্রশাসক মহোদয় অথবা অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মহোদয়ের কাছ থেকে আপনি প্রপারলি জানতে পারবেন। আর আমাদের ইজারার ক্ষেত্রে গতানুগতিকভাবে যেই বালুমহলগুলো ইজারা হয়ে আসতেছে, সেক্ষেত্রে আপনার যে ওই এরিয়াতে আমাদের কোনো চলমান কাজ থাকে কিনা বা হলো আমাদের কোনো ভবিষ্যতে কোনো পরিকল্পনা আছে কিনা, এইসব বিষয়ে মতামত নেওয়া হয় এবং আমরা আমাদের গুরুত্বপূর্ণ মতামত আমরা দিই আর কি, আপনার জেলা প্রশাসক বরাবর আমরা প্রদান করি। এবারও হাইড্রোগ্রাফিক জরিপ ছাড়াই ইজারা প্রক্রিয়া শুরু করেছে জেলা প্রশাসন। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।